বেসিক স্টুডিওর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আগের ভিডিওতে জানছি কিভাবে একটি ব্রিজ রেকটিফায়ার কাজ করে, একটি ব্রিজ রেকটিফায়ারের গঠন। আজকে আমরা একটি ব্রিজ রেকটিফায়ার প্র্যাকটিক্যালি তৈরি করে দেখব যে আসলেই আমাদের থিওরি যেভাবে আমরা পড়ছি বা যেভাবে জানছি সেভাবে কাজ করে কিনা। তো আপনারা দেখেন, আমি আগে থেকেই এখানে একটি ব্রিজ রেকটিফায়ার এর সার্কিট আঁকায় রাখছি এবং আমাদের কাছে আছে 4টি ডায়োড। হ্যাঁ, 4টি ডায়োডকে আমরা ব্রিজ করে নেব। প্রথমেই দেখুন, একটু পেঁচিয়ে দুটিকে আমরা ব্রিজ করে নিচ্ছি এবং সোল্ডার করে নেব যাতে খুলে না যায়। এই দুটোকেও আমরা ইয়ে করে নেব, পেঁচিয়ে নেব, পরে সোল্ডার করে নেব যাতে খুলে না যায়। ঠিক আছে, এখন এগুলোকে পেঁচিয়ে আমরা ব্রিজ তৈরি করে নিলাম। এখন এটাকে একটু সোল্ডার করে দিব যাতে এটা খুলে না যায়। পুরোটাকে আমরা সোল্ডার করে নিব। ব্রিজটাকে সোল্ডার করে নিলাম, একদম সম্পূর্ণরূপে সোল্ডার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে। এগুলোকে আমরা একটু সোজা করে নিব। ঠিক আমরা যেভাবে চিত্রে এঁকেছি ঠিক ওইভাবেই আমরা একটি ব্রিজ তৈরি করে নিলাম। এখন একটি ট্রান্সফর্মার আমরা এটার সাথে সংযোগ করব। তার আগে অবশ্যই আমরা ট্রান্সফর্মারটিকে চেক করে নেব যে আসলে ট্রান্সফর্মারটি ঠিক আছে কিনা। এটি আমাদের একটি দেখুন 12 ভোল্টের 600 মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। তো আমরা দেখি আসলেই এখান থেকে আমরা এসি 12 ভোল্ট পাচ্ছি কিনা। তো এর জন্য আমরা আমাদের যে মিটারটি আছে সেটিকে প্রথমে এসিতে রেখেছি, দেখুন দেখতে পাচ্ছেন। তো যারা আমাদের মাল্টিমিটারের ভিডিওটি দেখেন নাই বা মাল্টিমিটার ব্যবহার সম্পর্কে জানতে চান, তারা আমাদের ভিডিওটি দেখে আসতে পারেন। আমাদের সম্পূর্ণ মাল্টিমিটারের ব্যবহারের উপর একটি ভিডিও দেয়া আছে, আপনাদের জানার জন্য আপনারা দেখে আসতে পারেন। সংযোগটা ঠিকভাবে নিয়ে দিব। দেখুন দেখুন আমরা ট্রান্সফর্মারটিকে 13.65 ভোল্ট পাচ্ছি, একটু বেশি পাই। তো এখন এটাকে আমরা আমাদের ব্রিজের সাথে সংযোগ করে নিব। তো কোথায় কোথায় আমাদের সংযোগ করতে হবে দেখুন চিত্র অনুযায়ী। এই প্রান্তে একটা ট্রান্সফরমারের তার সংযোগ করব আমরা, আর ঠিক এই প্রান্তে। তো চলুন করে ফেলি।
দেখতে পাচ্ছেন না। ঠিক এইখানটাতে আমরা একটা সংযোগ করে নিলাম এবং এইখানটাতে একটা সংযোগ করব। চলে যাচ্ছে, অবশ্যই সোল্ডার করার সময় এগুলো খেয়াল রাখতে হবে ছুটে না যায়। তো আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে একটা ভোল্টেজ পাবো, ডিসি ভোল্টেজ, এবং এখান থেকে একটা ডিসি ভোল্টেজ পাবো। এইটিকে আমরা বিশুদ্ধ ডিসি করার জন্য একটি ক্যাপাসিটর সংযোগ করব, ঠিক এইখানে এইভাবে। চলুন আমরা একটি ক্যাপাসিটর এখানে সংযোগ করে দেই, তারপর আমরা ভোল্টেজ চেক করব। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই বরাবর একটি ক্যাপাসিটর আমরা এখানে সংযোগ করে দিব। লাগিয়ে ফেললাম। এখন ক্যাপাসিটরের এই প্রান্তটি আমরা এখানে লাগাবো। দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি। তো এটি এখানে লাগিয়ে দিব। দেখুন আমরা ক্যাপাসিটরটি সংযোগ করে নিলাম। এখন আমরা চেক করে দেখব যে আমাদের এই দুইটা আউটপুট থেকে আমরা ডিসি ভোল্টেজ পাচ্ছি কিনা। কিসের মাধ্যমে দেখব? আমাদের মাল্টিমিটারের মাধ্যমে এটা আমরা চেক করে দেখব। মাল্টিমিটারটিকে আমরা ডিসি মোডে রাখবো। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন মাল্টিমিটারটি ডিসি মোডে আছে। তো এখন আমরা দেখব যে আসলে এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত যে ভোল্টেজটি সেটা আমরা পাচ্ছি কিনা। চলুন দেখি। দেখুন আমরা এখানে 18 ভোল্ট মতো ডিসি ভোল্টেজ এখান থেকে বের হচ্ছে। তো উল্টো করে ধরি, এটা মাইনাস দেখাবে, -18 ভোল্ট আসছে। তো আমরা দেখলাম যে আসলে প্র্যাকটিক্যালি কিভাবে একটি ব্রিজ রেকটিফায়ার তৈরি করা যায়। তো এখন আমরা এখান থেকে যে কোনো ধরনের ব্যাটারি চার্জ দিতে পারবো এবং যে কোনো ডিসি 12 ভোল্টের যেগুলো আছে আমাদের ডিভাইসে, সেগুলো আমরা এই সার্কিটের মাধ্যমে। দেখুন আমরা এখানে এখন কত ভোল্টেজ পাচ্ছি বা ডিসি ভোল্টেজটা পাচ্ছি কিনা আমরা একটু মাল্টিমিটারের দিকে লক্ষ্য করব যে আসলে আমাদের ডিসি ভোল্টেজ পাচ্ছে কিনা। দেখুন আমরা দুটি প্রান্তে ধরলাম আমরা এখানে ডিসি
18.6 ভোল্ট পাচ্ছি। ক্লিয়ার করে দেখুন কত পাচ্ছি, 18.6 ভোল্ট। হ্যাঁ, এটাকে যদি আমরা ঘোরাই দিয়ে ধরি তাহলে আমরা মাইনাস ভোল্ট পাবো, -18.6 ভোল্ট। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে কিভাবে ট্রান্সফরমারের মাধ্যমে ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে কিভাবে একটি ব্রিজ রেকটিফায়ার তৈরি করা যায় এবং আমরা ডিসি ভোল্টেজ পেতে পারি। তো আমরা এখন আরেকটি সার্কিট দেখব যেটাতে আসলে ট্রান্সফরমার ব্যবহার না করেও একটা সার্কিট তৈরি করা যায়। আমরা এখন সেইটা দেখব। তার আগে এগুলো আমি একটু খুলে নেই, যেহেতু আমরা ট্রান্সফরমারটি ব্যবহার করব না, তাই ট্রান্সফরমারটি সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম এবং আমরা নতুন করে একটি সার্কিট তৈরি করব। প্রথমেই আমরা সার্কিটটি আঁকাই নিব এবং তারপর ওই অনুযায়ী কানেকশন করব। প্রথমেই আমরা সার্কিটটিকে আঁকাই নিব। কীভাবে আমরা করব দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো সেম ব্রিজ রেকটিফায়ারের মতোই আমরা একটি ব্রিজ তৈরি করে নিব। এই ব্রিজ তৈরি হয়ে গেল আমাদের এবং এইখান থেকে আমরা একটি আউটপুটও এখানে একটি ফিল্টার ক্যাপাসিটর লাগিয়ে দেব এবং এখানে আমরা সংযোগ দেওয়ার জন্য কি করব, এখানে আমরা একটি ক্যাপাসিটর সংযোগ করব এবং এখানে একটি রেজিস্টার লাগাই দিব এবং ডিরেক্ট আমরা এখানে 220 ভোল্ট দেব। হ্যাঁ, চলুন আমরা তৈরি করি। তো আমরা আগেই ব্রিজ রেকটিফায়ার থেকে যে অংশটুকু সেটা আমাদের আগেই করা আছে, আমরা এখন শুধু বাকি অংশটুকুর কাজ করব। কিভাবে, একটা রেজিস্টার নিব, রেজিস্টারটি আমাদের যে ক্যাপাসিটি আছে দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটার সাথে লাগাই দিব। আমরা হচ্ছে জাস্ট এখানে আমাদের যে ইয়েটা আছে রেজিস্টারটা সেটা লাগাই নিব। এটা লাগাই নেব। দেখুন আমরা কি করব, এটাকে একটু কেটে নিব, বাকি যে অংশটুকু আছে কেটে নিব এবং একটু বাঁকাই দিব এইভাবে। এই যে আমরা এখন এটা এইখানে সংযোগ করে নিব আমাদের সার্কিট অনুযায়ী। বাকি সংযোগটা আমরা এখানে করে নিব। জন্য আমরা জাস্ট এখানে সংযোগ করে নিব। দেখতে পাচ্ছেন সংযোগ করে নিয়েছি আমরা।
এখন আমরা এই যে প্লাগটির তার এখানে সরাসরি লাগাই দিব। কোথায়? এই যে এই পাশটাতে লাগাই দিব খুব সুন্দর করে। আর একটা তার কোথায় লাগাবো? ঠিক এই জায়গাটাতে। রং নিয়ে নেই। ছুটে গেল। ঠিকঠাক মতো সংযোগটা করে নিলাম। এখন এই তারটা আমরা এইখানে সংযোগ করে দেব। ঠিক এইখানটাতে সোল্ডার করে দিলাম। এখন আমরা এটাকে বিদ্যুতের সাথে সংযোগ করে ফেলবো। দেখতে পাচ্ছেন আপনারা। তবে এটাতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যেহেতু এটা আমরা সরাসরি বিদ্যুতের সাথে দিচ্ছি এবং কানেকশনগুলো খোলা, তাই অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখন আমরা এটাতে ভোল্টেজ পরিমাপ করে দেখব যে আসলে আমাদের কত ভোল্টেজ আছে। আমরা মিটারটিকে দেখুন ডিসিতে নিয়ে নিয়েছি এবং এখন আমরা দেখব যে এখানে আসলে কত ভোল্টেজ আসছে। দেখুন আমরা এখানে ডিসি ভোল্ট পাচ্ছি 317 ডিসি ভোল্ট। এটা ক্যাপাসিটরের জন্য। ক্যাপাসিটরটা আমরা একটু কম বেশি করে এই ভোল্টেজটাকে কম বেশি করতে পারি। এইটা দিয়ে এখন আমরা যে কোনো ডিসি ব্যাটারি বলেন, যেটা বলেন, আমরা এটা দিয়ে চার্জ করতে পারবো। কিন্তু একটু সাবধানতা থাকতে হবে, কারণ এটাতে শক করতে পারে। যে কারণে আমরা এই সার্কিটটা থেকে চেষ্টা করব না করার জন্য, যেহেতু এটাতে সেফটি কম। তো আমরা দেখলাম আসলে কীভাবে ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে হয় এবং ট্রান্সফরমার ছাড়াও কিভাবে আমরা ডিরেক্ট ব্রিজ করে ডিসি ভোল্টেজ পেতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের